আর এবার সরকারি হাসপাতালের কথায় আসি। সরকারি হাসপাতালে খাবারের মানোন্নয়ন, 3 বেলা খাবার, এই 3 বেলা খাবারে রোগী পিছু বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে বাজেটে। 56 টাকা থেকে বাড়িয়ে 110 টাকা দেওয়ার ঘোষণা করা হলো রাজ্য বাজেটে। 56 টাকায় 3 বেলা খাবার দেওয়া হতো হসপিটালে। আমি পিজিতে ভিজিটে গেছিলাম, পিজির ডাক্তাররাই আমাকে বলছে দুপুরেও কুমড়ো, সন্ধ্যাবেলাও কুমড়ো। আমি জানতে চাইলাম কেন? গর্ব করে বলতেন আগের মুখ্যমন্ত্রী এটা থেকে সোনার হসপিটাল। বললো কি করবে ঠিকাদাররা, সাপ্লাইয়াররা? 56 টাকা, 56 টাকা 44 পয়সা মনে হয়। তা এই টাকায় কি হবে? আমি বললাম কত টাকা দিলে হবে? না 104 টাকায় মোটামুটি 3 বেলা হবে। আমি স্বপনদাকে অনুরোধ করলাম যে 104 নয়, না 110 করে দিন, একটু রুগীরা ভালো খাবার পাক। অত্যন্ত গরিব মানুষগুলোকে ওইখানে যেতে হয়। আজকে 110 টাকা করে ডায়েট করে দেওয়া হয়েছে। এবার বাড়লো আশা কর্মীদের পারিশ্রমিক। আশা কর্মীদের সাম্মানিক বাড়লো 5,000 টাকা। গ্রিন পুলিশের সাম্মানিক বাড়লো 5,000 টাকা। আশা কর্মীদের দীর্ঘ আন্দোলন, আর তারপর এবারের বাজেটে আশা কর্মীদের জন্য সুখবর। আশা কর্মীরা প্রাথমিক স্তরে স্বাস্থ্য পরিষেবাকে মানুষের দরজায় পৌঁছে দিতে সাহায্য করেছে। এই সকল কর্মচারীদের গুরুত্বপূর্ণ পরিষেবাকে স্বীকৃতি দিতে আমি তাদের মাসিক সাম্মানিক 5,000 টাকা দেব। এই যে বললাম দীর্ঘ আন্দোলন আশা কর্মীদের, আর তারপর আজকের এই বাজেট তাদের সাম্মানিক বৃদ্ধিতে স্বাভাবিকভাবেই খুশি আশা কর্মীরা। একে অপরকে মিষ্টি খাওয়ালেন, জড়িয়ে ধরলেন। আজ তাদের আনন্দের দিন। ভীষণ ভালো লাগছে শুনে, এক্সাইটেড। প্রচুর পরিশ্রম করতে হয়, সেই তুলনায় আমরা কিছুই পেতাম না। ভীষণ খুশি, আমাদের খুব উপকার হবে, কারণ এর উপরে নির্ভর করে অনেকের সংসার চলে। অনেকবার আন্দোলনে গিয়েছি আমরা, তখন অনেক অত্যাচারিত হয়েছি, তাতে ফল সেরকম কিছু পাইনি আমরা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অসম্ভব ধন্যবাদ যে আমাদের দিকটা দেখেছে। আশা তো ছিলই যে একটু কিছু হয়তো হবে, এক্সাইটেড তো ভীষণভাবে, খুবই খুশি হয়েছি। এরপর নেক্সট আমরাও চেষ্টা করব যাতে ওনারা যেরকমভাবে কাজ দেবে সেইভাবে কাজের যেন এগিয়ে যাওয়া। আজকে রাজ্য বাজেট ঘোষণা হয়েছে, আশা কর্মীদের জন্য 5,000 টাকা বেতন বৃদ্ধি করা হয়েছে। তো দীর্ঘদিন ধরেই আমরা রাস্তায় নেমেছিলাম, বিভিন্নভাবে প্রতিবাদ করেছি, কারণ আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে আমাদের কাজের অনুপাতে যে বেতনটা দেওয়া হয় সেটা খুবই সামান্য। তো তাই জন্য আমরা এই বেতন বৃদ্ধির জন্য বারবার দাবি জানিয়েছি, ডেপুটেশন দিয়েছি। আজকেই বেতন বৃদ্ধির খবর পেয়ে আমরা খুবই আনন্দিত। মিষ্টিমুখ করলাম, কারণ আমাদের রাজ্য বাজেটে ঘোষণা হয়েছে আজকে যে আমাদের 5,000 টাকা বেড়েছে। প্রচুর কাজ আমাদের, এই 5,000 টাকাটাও খুব একটা যে সন্তোষজনক জায়গায় এসেছে তা নয়, তবুও ভালো লাগছে যে আমরা কিছু হলেও পেয়েছি এই সরকারের কাছ থেকে, তাই আমরা সবাই আনন্দ করছি। রাজ্যের মুখ্যমন্ত্রীকে এটাই বলবো যে আমাদের মোটামুটি আমাদেরকে একটা আনন্দিত করতে পেরেছেন। অনেক কাজের মধ্য দিয়েও আমরা এইটুকু পেয়েছি যে সেটা আমাদের ধন্যবাদ, ওনাকে ধন্যবাদ। আর এই বাজেটে বাড়লো মিড ডে মিলের বরাদ্দ। 6 টাকা 78 পয়সা থেকে বেড়ে মাথাপিছু 10 টাকা। কেন্দ্রের পোষণ প্রকল্পের আওতায় শিশু ও প্রসূতিদের গরম খাবার দেওয়ার ঘোষণা। কলকাতায় মিড ডে মিল দেবে ইসকন। বাজেটে ঘোষণা রাজ্যের অর্থমন্ত্রী। প্রাথমিক বিদ্যালয় মিড ডে মিলের উপকরণের খরচ 10 টাকা করা হবে। ইসকনের সহযোগিতায় কলকাতা পৌরসভা এলাকায় স্কুলে পুষ্টিকর রান্না করে মিড ডে মিল দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। প্রত্যেক ICDS সেন্টার, প্রাইমারি ও সেকেন্ডারি স্কুলে গ্যাস কানেকশন, সোলার প্লেট, যেখানে প্রয়োজন বাসনপত্র এবং নিরাপদ পানীয় জলের ব্যবস্থা নিশ্চিত করা হবে। প্রাইমারি ও সেকেন্ডারি স্কুলে ওয়াটার পিউরিফায়ার বসানো হবে। সকল প্রাইমারি স্কুলে বিদ্যুৎ ও যোগাযোগে বৈদ্যুতিক পাখার ব্যবস্থা নিশ্চিত করা হবে। 1 লক্ষ সরকারি চাকরি, মহিলাদের জন্য সংরক্ষিত শূন্যপদ কত? 33%। অধ্যাপক, শিক্ষক, অশিক্ষক নিয়োগ 50,000, আর পুলিশে নিয়োগ 20,000। ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে নিয়োগ 1,000। 10% অগ্নিবীরের জন্য সংরক্ষণ।
রাজ্য সরকারি অফিসগুলোতে 1 লক্ষ শূন্য পদ পূরণ করা যাবে, যার 33% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এই শূন্য পদগুলোর মধ্যে 20,000 পুলিশ বিভাগ, 50,000 শিক্ষক, অধ্যাপক ও প্রশিক্ষক কর্মী, 1,000 ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস এবং বাকি অনেক সরকারি নিয়োগ করা হবে। যেখানে প্রযোজ্য সেখানে 10% অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে। সরকারি পদে নিয়োগের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ইতিমধ্যে 5 বছর ছাড় দেওয়া হবে। এই সুবিধা পরবর্তী 2 বছরের জন্য বহাল থাকবে। সরকারি নিয়োগকারী বিভিন্ন সংস্থাকে ইউপিএসসির ধাঁচে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে আনা হবে। বাজেটের ডাবল ইঞ্জিনের সুফল, রাজ্যের উন্নতিতে পাশে কেন্দ্র। 2025 থেকে 2026 কেন্দ্রের থেকে রাজ্য পায় 22,068 কোটি টাকা। 2026 থেকে 27 কেন্দ্রের থেকে রাজ্য পাবে 71,393 কোটি। গতবারের থেকে 3 গুণ বেশি কেন্দ্রীয় বরাদ্দ। রাজ্যে এখন ডাবল ইঞ্জিনের সরকার। এই ডাবল ইঞ্জিনের সরকার থাকলে কি কি সুবিধা তা ইতিমধ্যেই কিছু কিছু ক্ষেত্রে আমরা বুঝতে পারছি। এবার স্পষ্ট করে বোঝা যাচ্ছে বাজেটে, ডাবল ইঞ্জিনের বাজেট দেখুন তার সুফল কি। এই হচ্ছে বাজেট অ্যাট এ গ্লান্স। আজকে যে বাজেট পেশ করা হলো সেই বাজেট অ্যাট এ গ্লান্স, যা যা টাকার কথা বলা হয়েছে সব কোটিতে। সবচেয়ে ইন্টারেস্টিং যেই জায়গাটা যেখান থেকে আমরা বুঝতে পারবো বাজেটে ডবল ইঞ্জিনের কি সুফল, সেটা হচ্ছে এই ফিগারটা এবং এই ফিগারটা। এটা হচ্ছে কি 22,068 কোটি টাকা। এটা কোথা থেকে এসেছিল? এটা দিয়েছিল গ্র্যান্টস ইন এইড ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট। কেন্দ্রীয় সরকার যেই টাকা দেয় সেই টাকাটা আমরা পেয়েছিলাম 2025-26 আর্থিক বছরে, অর্থাৎ যখন টিএমসি সরকার, সেই আমলে কেন্দ্রের থেকে রাজ্য টাকা পেয়েছিল 22,068 কোটি টাকা। সেই টাকাটা এবার ডবল ইঞ্জিনের সরকার এবার সেটা কোথায় বেড়ে হলো? এক ধাক্কায় 22,068 কোটিটা বেড়ে দাঁড়িয়ে চলে গেল 71,393 কোটি টাকা। অর্থাৎ 22,068 কোটি টাকা যেটা তৃণমূলের আমলে কেন্দ্র দিয়েছিল, সেইটাই এই ডাবল ইঞ্জিনের সরকার যেই হলো সেই টাকাটা বেড়ে কেন্দ্র এবার টাকা দেবে 71,393 কোটি, যেটা প্রায় 3 গুণেরও বেশি। গতবারের থেকে 3 গুণেরও বেশি টাকা এবার কেন্দ্রের থেকে পাবে রাজ্য, যেই টাকাটা রাজ্য বিভিন্ন প্রকল্পে ব্যবহার করবে এবং যেটা বিজেপি সরকার চাইছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্পে ব্যবহার করে পশ্চিমবঙ্গকে উন্নয়নের পথে হাঁটাতে। এই তথ্য যেটা বলছে দেখুন, 2024-2025 তখন তৃণমূলের সরকার, তখন কেন্দ্রীয় সরকারের থেকে পাওয়া গেছিল, রাজ্য পেয়েছিল 15,205 কোটি টাকা। 2025-26 বাজেট হলো, বাজেটে ধরা হয়েছিল যে 37,157 কোটি টাকা পাওয়া যাবে কেন্দ্রের থেকে, কিন্তু অ্যাকচুয়ালি পাওয়া গেছিল সেটা পরে পরিবর্তন হয় ফিগারটা দাঁড়িয়েছিল 22,068 কোটি টাকা। অর্থাৎ 2025-26 কেন্দ্রের থেকে রাজ্য পেয়েছিল 22,068 কোটি টাকা। এইবার ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রেও বিজেপি রাজ্যেও বিজেপি, এইবার রাজ্য কেন্দ্রের থেকে পেতে চলেছে 71,393, যেটা আগের বার হয়েছিল 22,068, যেই টাকাটা পাওয়া গেছিল কেন্দ্রের থেকে রাজ্য পেয়েছিল, সেটাই এবার বেড়ে হচ্ছে 71,393, অর্থাৎ এর প্রায় 3 গুণ টাকা পেতে চলেছে। এটা দেখেই অনেকে বলছেন এটাই হচ্ছে ডাবল ইঞ্জিন সরকারের সুফল। রাজ্য সরকার যাতে ভালোভাবে কাজ করতে পারে, কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পে তারা যুক্ত হয়ে রাজ্যের উন্নয়ন করতে পারে, তার জন্যই কেন্দ্র এবার এতটা টাকা রাজ্যকে দিচ্ছে।